জয় গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ইষ্টের কাছ থেকে যদি আমরা টাকা নিই তাহলে কি হতে পারে। ইষ্ট যাকে আমরা সাধন করি, ভজন করি, তার কাছ থেকে কি আমরা টাকা গ্রহণ করতে পারি? আর যদি বা গ্রহণও করি তাহলে কি কোনো ক্ষতি হয়? আজকে এই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর পূজনীয় পাগলুদার চিকিৎসা সম্বন্ধে বললেন, ওর রোগের গায়ে হাত পড়ল না, চিকিৎসার বিভ্রাট হওয়ায় অনাদৃতের মতো চলে গেল। এই বলে বালকের মতো কাঁদতে লাগলেন। একটু পরে বললেন, অভিশপ্ত জীবন আমার, আমিও আপনাদের উপভোগ করতে পারলাম না, আপনারাও আমাকে উপভোগ করতে পারলেন না। মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রিত কর্ম তার মাথায় এমন সমাবেশ সৃষ্টি করে যার ফলে তার বুদ্ধি বিবেচনা চলন এমন হয় যে সে পৃষ্ঠের কথা মাথায় নিতেও পারে না এবং সেই কথা মতো চলতেও পারে না। এটা পারে বৃত্তিভেদী অচ্যুত অনুরাগ যদি থাকে। ইষ্ট আদর্শ বা গুরু এদের কাছে স্বার্থ প্রত্যাশী হয়ে যেতে নেই। তাদের কাছে যাওয়া লাগে, থাকা লাগে সশ্রদ্ধ সেবা প্রাণ মনোবৃত্তি নিয়ে। স্বার্থ প্রত্যাশা এমন একটা অনুভূতি সৃষ্টি করে যে তার কথা মাথায় ঢোকে না। আমি যে বলি পয়সা নিয়ে সর্বনাশ হয়েছে, তার মানে আমি যে পয়সা কড়ি দিতে কাতর তা নয়। তার কারণ হচ্ছে ওই প্রত্যাশা এমন একটা আড়াল সৃষ্টি করে, আবরণ সৃষ্টি করে যায়, ফলে সে নিজের ভালো করতে পারে না, পৃষ্ঠেরও ভালো করতে পারে না। কেষ্টদা বললেন, জীবন, যশ, বৃদ্ধি ইত্যাদি কথায় তো আমাদের স্বার্থ প্রত্যাশা আরও বেড়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওগুলি বাস্তব তথ্য হিসাবে বলা আছে। যা করলে যা হয় সেই জিনিসটাই দেওয়া আছে। মূল জিনিসটা কিন্তু ব্যক্তিগত স্বার্থ প্রত্যাশাহীন অচ্যুত সক্রিয় ইষ্টানুরাগ। সেই রকম মানুষ দুটো চারটে থাকলে তার তো সব দিক দিয়ে উজ্জ্বল হয়, দুনিয়াটাকেও ওলট পালট করে দিতে পারে। সেই ধরনের লোক না থাকায় আপনারা বা দুনিয়ার কেউই টের পেল না পৃষ্ঠ প্রাণ মানুষের জীবনের জেল্লাটা কেমন হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ঠাকুর বলেছেন যে টাকা আমরা যদি কোনো কারণে যে টাকাটা নিই ঠাকুরের কাছ থেকে, পয়সা নিয়ে কিন্তু সর্বনাশ হয়েছে। তাই ইষ্টের টাকা কখনো নেওয়া উচিত নয়। তার মানে আমি যে পয়সা করে দিতে কাতর তা কিন্তু নয়, আসলে একটা নেশার মতো হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, হাউজারম্যানদা বললেন, অনুতাপ না আসলে বরং চুপ করে থাকা ভালো। অনুতাপহীন কনফিউশন তো আরও খারাপ। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাউকে বলেও অনুতাপ আসতে পারে, সে হয়তো অনুতাপ জাগিয়ে দিতে পারে। যেমনতর পারে তেমনতর শ্রদ্ধার্থ বান্ধব যদি কেউ থাকে তার কাছে বলা ভালো। এরপর ওরাও চলে গেলেন এবং মন্মথদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, 40টা লোক জোগাড় করতে পারলেই হয়, শক্ত লাগোয়া বুদ্ধিসম্পন্ন এবং কুশল কৌশলী, তাহলে সারা ভারত কাঁপিয়ে দেওয়া যায়। 10টা প্রদেশে 20 জন আর বাংলায় কিছু বেশি লোক থাকবে। শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে বললেন, প্রফুল্লর বইগুলি তাড়াতাড়ি ছেপে ফেলা দরকার। কনভারসেশন মানে কথোপকথনগুলি ওয়ান্ডারফুল, অপূর্ব জিনিস হয়েছে। এত সহজ, এত সুন্দর আমার সামনে যখন পড়ে আমি মুগ্ধ হয়ে যাই।
মন্মথদা বললেন, আমার মাসে ৩-৪ হাজার টাকা খরচ হয়। পরম পিতার দয়ায় তার কাজ করতে করতে কোথা থেকে কিভাবে কখন কি জুটে যায় ঠিক ঠিকানা পাই না। শ্রী শ্রী ঠাকুর বললেন, গ্রেট ইস্টার্ন হোটেলেই তো যাজনের বিরাট একটা কেন্দ্র হয়ে উঠেছে। বামনরাই কাজ করে যাচ্ছ, তাই আপোষে আসছে। আর ব্যবসা করে বা অন্যভাবে যদি এই করতে হতো তাহলে দেখতে ঠেলাটা কি। দুশ্চিন্তায় অস্থির হয়ে যেতে। কোথায় কোন কালোবাজারি করবে, কি গদ্দা মাল ফাঁকি দিয়ে চালাবে, কাকে ঘুষ দেবে, কখন পুলিশের পাল্লায় পড়ে যাবে, এইসব নানা ভাবনায় পাগল হয়ে যেতে হতো। তুমি আমাকে এত দাও, না দিয়ে যদি আমার কাছ থেকে নেও তাহলে সব শুকিয়ে যাবে। জল বলে পুকুর পাড়ে গেলে দেখবে জল শুকিয়ে গেছে, ধু ধু করছে বালি। তাই শ্রী শ্রী ঠাকুর এখানে বললেন, তুমি আমাকে দাও, এত দাও, না দিয়ে যদি আমার কাছ থেকে শুধু নাও তাহলে সব কিছু শুকিয়ে যাবে। তাই ইষ্টের কাছ থেকে কখনোই পয়সা নেবেন না। ইষ্টের জন্য রাখা পয়সা ইষ্টের কাজেই ব্যবহার করুন। তার কাছ থেকে যদি আমরা পয়সা নিই তাহলে কিন্তু যেমন আমরা পুকুরে গিয়ে জল যদি আনতে যাই দেখব জলও শুকিয়ে গেছে, শুধু পড়ে আছে ধুধু বালি। তো তেমনই ইষ্টের কাজের পয়সা কখনোই খরচ করতে নেই। ইষ্টের নামে রাখা পয়সা ইষ্টের কাজেই লাগান। শ্রী শ্রী ঠাকুর এমনটাই বলেছেন। তার পয়সা নেওয়া কখনোই উচিত নয়। যখন আমরা এটা নিতে অভ্যাস করব, অভ্যাসটা হচ্ছে সবচাইতে খারাপ। আর এই অভ্যাসটা যখন আমাদের হয়ে যাবে তখন মনে হবে ওখানে পয়সা আছে, ওখান থেকে নিয়ে নিই। তাই এই অভ্যাসটা কখনোই করবেন না। অনুতাপটা মনের মধ্যে আনুন। অনুতাপ আসলে আপনার অনুতাপ হলে কিন্তু আমাদের সকল পাপ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তাই ইষ্টের পয়সা কখনো আপনারা খরচ করবেন না। যে কাজের জন্য রেখেছেন সেটাই করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।